আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান এবং গন্ডগোলের আশঙ্কায় স্বাস্থ্য ভবনের সামনে রোহার প্রাচীর, কড়া নিরাপত্তা ব্যবস্থা, কড়া পুলিশি প্রহরা, বকেয়া ভাতা, মাতৃত্বকালীন ছুটি সহ একাধিক দাবি নিয়ে তাদের এই অভিযান। মালদা থেকে উত্তর দিনাজপুর বিভিন্ন জায়গায় সকাল থেকে জেলার সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে। কলকাতায় আসার পথে আশা কর্মীদের আটকে দেওয়ার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। এই অভিযোগ স্বাস্থ্য ভবনে আসার পথে বাধা দেওয়ার অভিযোগ। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ থানার সামনে বসে বিক্ষোভ আশা কর্মীদের একাংশে। 8 দফা দাবি নিয়ে তাদের এই স্বাস্থ্য ভবন অভিযান। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের ছবি দেখতে পাচ্ছেন। আঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনোভাবেই এই প্রাচীর টপকে আশাকর্মীরা ভেতরে প্রবেশ না করতে পারে। তার থেকে কিন্তু আগে ভাগেই দেখা গিয়েছিল পুলিশের তৎপরতা এবং একাধিক অভিযোগ আসছে পুলিশের বিরুদ্ধে যে তাদের বাস থেকে, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। জেলায় জেলায় অশান্তির ছবি দেখা যাচ্ছে। আশাকর্মীদের এই বিক্ষোভের ছবি। হাওড়া শিয়ালদা স্টেশনে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে মহিলা পুলিশ। বিক্ষোভ, চারদিকে বিক্ষোভের ছবি সকাল থেকে তুলে ধরছে আপনাদের সামনে। জেলা থেকে স্বাস্থ্য দপ্তরে আসার পথে আশা কর্মীদের আটক করা হয় এবং সেই ছবিও দেখা যাচ্ছে। এই মুহূর্তে দুটো ছবি তুলে ধরছে আপনাদের সামনে। একদিকে শিয়ালদা স্টেশন চত্বরের ছবি, এর পাশাপাশি স্বাস্থ্য ভবনের ছবি। শয়ে শয়ে আশা কর্মীরা জমায়েত হয়েছেন শিয়ালদা এবং স্বাস্থ্য ভবনের সামনে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আঁটো করা হয়েছে যাতে কেউ এই দুর্ভেদ্য যে প্রাচীর তৈরি করা হয়েছে তা টপকে যাতে প্রবেশ করতে না পারে। তার আগে কিন্তু রাত থেকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে স্বাস্থ্য ভবন চত্বর। আশা কর্মীদের এই বিক্ষোভ, 8 দফা দাবি নিয়ে তাদের এই স্বাস্থ্য ভবন অভিযান। আজ তাদের ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল এবং তার আগেই তাদেরকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ তোলা হচ্ছে। একাধিক অভিযোগ আসছে পুলিশের বিরুদ্ধে। পুলিশ আটকে দিচ্ছে, কোথাও আবার টিকিট থাকা সত্ত্বেও ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ তুলছেন আশা কর্মীদের একাংশ। এই মুহূর্তে দুটো ছবি, শিয়ালদা স্টেশন, এর পাশাপাশি স্বাস্থ্য ভবন। আর স্বাস্থ্য ভবনের থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী আহেলি। এই মুহূর্তে কি ছবি? একেবারেই সমী, এই মুহূর্তে যে ছবি স্বাস্থ্য ভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে যে ছবি রয়েছে একেবারে নজিরবিহীন নিরাপত্তার বেষ্টনী। এখানে ছবিটা তুলে ধরবো আমার ক্যামেরা বন্ধু জয়ন্তর মাধ্যমে। দেখতে পাচ্ছে আমাদের রীতিমতো এই সামনেটা এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড মানে যে কোনো ব্যারিকেড নয়, রীতিমতো রাস্তায় একেবারে পুঁতে দেওয়া হয়েছে ব্যারিকেড এবং যাতে কোনোভাবেই আশাকর্মীরা তারা যদি এখানে এসে পৌঁছেও যান তাহলে যেন তারা এই ব্যারিকেড টপকে স্বাস্থ্য ভবনের কাছে পর্যন্ত না যেতে পারেন। তার সমস্ত রকমের ব্যবস্থাপনা পুলিশের তরফ থেকে রাখা হয়েছে। রীতিমতো নজিরবিহীন এই নিরাপত্তার বেষ্টনীতে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনকে ঘিরে দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। যেমন পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন, তেমন বাড়তি পুলিশ ফোর্স রয়েছে। তার সঙ্গে আমরা মহিলা পুলিশের সংখ্যাও এখানে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি, কারণ আশাকর্মীরা তারা মহিলা, তাদের জন্য, তাদের হ্যান্ডেল করার জন্য প্রচুর পরিমাণে মহিলা পুলিশ এখানে রাখা হয়েছে। রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের যে উইনার্স টিম, সেই উইনার্স টিমকেও এখানে মোতায়েন করা হয়েছে মহিলাদের, এবং যাতে কোনো রকমভাবে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হয়। গত 7ই জানুয়ারি, তোমার নিশ্চয়ই মনে আছে সৌমি, গত 7ই জানুয়ারি স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন আশা কর্মীরা এবং সেই অভিযানে একেবারে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না হয়, স্বাস্থ্য ভবনের একেবারে সামনে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন আশা কর্মীরা। সেই পরিস্থিতির যাতে কোনোভাবেই পুনরাবৃত্তি না হয় তাই জন্য পুলিশের তরফ থেকে নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী এবং সেই ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু জয়ন্ত তুলে ধরছে আমাদের দর্শকদের সামনে। আমরা জানি যে সেই দিন অর্থাৎ 7ই জানুয়ারি যেভাবে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে গিয়েছিল আশা কর্মীদের, তারা স্বাস্থ্য ভবনের একেবারে সামনে পর্যন্ত চলে গিয়েছিলেন। আর শুধু তাই নয়, স্বাস্থ্য ভবনের বাইরে রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ করেছিলেন আশা কর্মীরা এবং আজ সারা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন। এখনো পর্যন্ত তারা এখানে এসে পৌঁছতে পারেননি। আমরা দেখেছি ছোট ছোট জমায়েত এলাকায় হচ্ছে বটে, কিন্তু এখনো পর্যন্ত আশা কর্মীদের কোনো বড় সংখ্যায় আশাকর্মী এখানে দেখা যায়নি। কারণ জেলা থেকেও যে ছবি আমরা তুলে ধরছি, পুলিশের তরফে, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে যে পুলিশের তরফ থেকে আশা কর্মীদের তাদের আটকানো হচ্ছে, তারা ট্রেনে উঠতে চাইলে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, টিকিট কাটতে দেওয়া হচ্ছে না, স্টেশনে বসিয়ে রাখা হচ্ছে, আটকে দেওয়া হচ্ছে। যতক্ষণ না জেলা থেকে যে ট্রেন, কলকাতামুখী ট্রেনগুলি বেরিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন জেলার বিভিন্ন স্টেশনে আশা কর্মীদের আটকে দেওয়া হচ্ছে এবং সেই অভিযোগ উঠে আসছে কখনো কখনো কোনো জায়গা থেকে, কোনো জেলা থেকে তো এমনও অভিযোগ উঠে আসছে যে আশা কর্মীদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাচ্ছেন
পুলিশ কর্তারা এবং পুলিশ সেখান থেকে তাদের তুলে নিয়ে যাচ্ছে, এই রকম অভিযোগও বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে। এবং এই এলাকায় ছোট ছোট জমায়েত হলেও সেগুলিকে একেবারে মুহূর্তের মধ্যে পুলিশ সরিয়ে দিচ্ছে। একেবারে নজিরবিহীন পুলিশের তৎপরতা তা এখানে নজরে আসছে। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান আজ 7ই জানুয়ারির পর আজ আশা কর্মীরা তারা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন। তাদের 8 দফা দাবি রয়েছে। সেই দাবিগুলির মধ্যে অন্যতম যে তাদের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, তাদের যে মাসিক ভাতা 5,200 টাকা মাত্র, সেই ভাতা বাড়িয়ে 15,000 টাকা করতে হবে। তাদের যদি কর্তব্যরত অবস্থায় কোনো আশাকর্মীর যদি মৃত্যু হয় তাহলে তাদের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্য সরকারের তরফ থেকে বা সরকারের তরফ থেকে করতে হবে। এরকম এক গুচ্ছ দাবি, 8 দফা দাবি নিয়ে রীতিমতো স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন আশা কর্মীরা। এবং সেই অভিযান যাতে রীতিমতো ভেস্তে যায় সেই রকমের পরিকল্পনা পুলিশের তরফ থেকে করা হচ্ছে এবং স্বাস্থ্য ভবনের সামনে নজিরবিহীন ঘেরাটোপ। বেলদার ছবি আপনাদের সামনে তুলে ধরবো, তুলকালাম পরিস্থিতি সেখানে। বেতনটা দিয়ে দেবে, তোমার বেতন বন্ধ হলে 2 দিন পরে কি করবে? ব্যবস্থা নেবে, চলো। বেলদা স্টেশনে সেখানে রীতিমতো ধস্তাধস্তি আশা কর্মীদের সঙ্গে পুলিশের এবং 3 জনকে আটক করা হয়েছে বলেও খবর পাচ্ছি আমরা। মমতা পড়ে যাবে, নিচে পড়ে যাবে। বেতনটা দিয়ে দেবে, তোমার বেতন বন্ধ হলে 2 দিন পরে কি করবে? ব্যবস্থা নেবে, চলো। বেলদায় তুলকালাম পরিস্থিতি। কলকাতা আসার পথে বেলদা নারায়ণগঞ্জ স্টেশনে আশা কর্মীদের আটকে দেয় পুলিশ। 3 জনকে আটক করা হয়েছে। আশা কর্মীরা তারা অভিযোগ করছেন যে তারা ট্রেনে চেপে যাওয়ার সময় স্টেশনে ঢুকতে বাধা দেয় পুলিশ। বেলদা স্টেশনে ঢুকতেই দেওয়া হয়নি এমনই অভিযোগ করা হচ্ছে আশা কর্মীদের তরফ থেকে। গোপী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গোপী, আশা কর্মীরা কি অভিযোগ করছেন? দেখো, আজ সকালে যখন বেলদা স্টেশন আশাকর্মী ওই আন্দোলনে যোগ দিতে স্টেশনে ট্রেন উঠতে চাইছিলেন, তখনই 3 জন আশাকর্মীকে আটক করে বেলদা থানা পুলিশ এবং যারা পোশাক পরেছিল আশাকর্মী পোশাক যারা পরেছিল মহিলাদের, ওদেরকেও হেনস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বাসে অনেকজন যেতে চাইলে সেখানেও একই রকম বাধা পেয়েছে বলে জানা যাচ্ছে। গোপী, আশা কর্মীরা তারা কি অভিযোগ করছেন তাদের স্টেশনে ঢুকতেই দেওয়া হয়নি? রাজ্য পুলিশ ওদেরকে আটক করে 3 জনকে আটক করে রেখে দেয়, ওদেরকে এখনো ছাড়া হয়নি। অন্যদিকে যারা বাসে করে ওই আন্দোলনে সামিল হতে চাইছিলেন তাদেরকে আটকানো হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। অন্যদিকে যারা ট্রেনে উঠে চলে গেছেন, নজর রাখো গোপী, নজর রাখো। ধন্যবাদ তোমায়। গোপী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বেলদায় রীতিমতো তুলকালাম পরিস্থিতি। কলকাতা আসার পথে বেলদা নারায়ণগঞ্জ স্টেশনে আশা কর্মীদের আটক করে পুলিশ। 3 জনকে আটক করা হয়েছে। শিয়ালদা স্টেশনের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। যে সমস্ত আশা কর্মীরা তারা জেলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগকেই জেলায় জেলায় আটক করা হয়েছে। কিন্তু কিছু আশা কর্মী তারা শিয়ালদা স্টেশন পর্যন্ত এসে পৌঁছেছেন, যদিও কিছু বাইরে বেরোতে পারলেও শিয়ালদা স্টেশনের ভেতরে বহু সংখ্যক আশাকর্মী তাদেরকে আটক করে পুলিশ এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। শিয়ালদা স্টেশনে আশাকর্মীদের তাদের আটক করা হয়েছে, কোনো রকম ভাবে তাদের বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে এবং যারা বাইরে বেরিয়ে এসেছেন তাদের তরফ থেকেও এই অভিযোগ করা হচ্ছে যে আশা কর্মীরা তারা এখানে স্বাস্থ্য ভবন অভিযানের জন্য তারা আসতে চেয়েছেন এবং যখনই তাদেরকে দেখা হচ্ছে দেখা মাত্রই ধরপাকড় করা হচ্ছে আশা কর্মীদের। কথা বলবো, আরো আপডেট নিয়ে নেবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি একেবারে শিয়ালদা স্টেশন থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, কি পরিস্থিতি এখন সেখানে, আশা কর্মীরা কি বলছেন?
দেখো শিয়ালদা যে 12 নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদা স্টেশনে, সেই 12 নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে কিন্তু এই মুহূর্তে বিপুল পরিমাণ আশাকর্মীদের তাদের জমায়েত করে তারা রয়েছেন এই মুহূর্তে, এবং মুহুর্মুহু তারা স্লোগান দিচ্ছেন এবং তাদেরকে ঘিরে কিন্তু প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। সেই পুলিশ মোতায়েনের ছবিটা তোমাকে দেখাবো। দেখতে পাচ্ছ এখানে আশাকর্মীরা, আর এখানে কিন্তু প্রচুর যারা জিআরপি রয়েছেন সেই জিআরপির কিন্তু পুলিশের তারা এখানে কিন্তু প্রচুর মোতায়েন হয়ে রয়েছেন, এবং কার্যত কিন্তু তোমাকে বলবো যে এক্ষেত্রে এই জিআরপি যারা পুলিশ রয়েছেন তারা কিন্তু এদেরকে ঘিরে রয়েছেন, এদেরকে কার্যত বাইরে প্ল্যাটফর্মে আমাদের আটকানো হচ্ছে। প্রত্যেকটা প্ল্যাটে আমি আশাকর্মী, বর্ধমান পৌরসভা, বর্ধমানেও আমাদেরকে আটকানো হয়েছিল। বলা হচ্ছে যেতে দেওয়া হবে না, পারমিশন নেই। ঘুষকরা, বোলপুর সমস্ত জায়গায় আশাদেরকে স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ দিয়ে এগোতে দেওয়া হচ্ছে না। আমরা বর্ধমান থেকে এখানে অবধি এলাম, তো এখন আমাদেরকে বিধাননগর থানার ওখান থেকে অ্যারেস্ট করা হচ্ছে। আমরা ব্যাক করে এলাম, আমরা ফুলবাগান থেকে শিয়ালদা ব্যাক করে এখানে এসে বসেছি। যে আমাদের কিন্তু স্বাস্থ্য ভবন থেকেই ডেকে পাঠানো হয়েছিল। আমরা যখন 7ই ফেব্রুয়ারি এসেছিলাম, স্বাস্থ্য সচিব একজন এই মুহূর্তে হ্যাঁ অসুস্থ হয়ে পড়েছেন উনি এখানটাতে। হ্যাঁ এই মুহূর্তে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে এই মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে তাকে তিনিও কিন্তু আশাকর্মী, তিনি এখানে দীর্ঘক্ষণ বসেছিলেন এবং বসে এখানে স্লোগানিং করছেন। একেবারে শ্রেয়সী বিস্ফোরক অভিযোগ আশাকর্মীদের, এবং তারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে শিয়ালদার অপর প্রান্ত থেকে রয়েছেন। বিক্রম, তুমি কথা বলেছিলে আশাকর্মীদের সঙ্গে, যারা বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন তারা অভিযোগ করছেন যে ভেতরে আটকে রাখা হয়েছে, এবং শ্রেয়সী সেই ছবিও তুলে ধরছিল। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে কি পরিস্থিতি, কি বলছেন তারা? দেখো, বিক্ষোভে স্লোগানে কার্যত উত্তপ্ত এই মুহূর্তে শিয়ালদা স্টেশন চত্বর। তোমাকে এই মুহূর্তে ছবিটা আরেকবার দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর আশাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন, বিক্ষোভ করছেন, এবং তাদের যেটা অভিযোগ যে কার্যত তারা যখন আজকে আসেন মূলত স্বাস্থ্য ভবন অভিযানে যোগ দেওয়ার জন্য, শিয়ালদা স্টেশনে তাদেরকে পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে শিয়ালদা স্টেশন থেকে বেরোলেই তাদেরকে গ্রেফতার করা হবে এবং তাদেরকে বেরোতে দেওয়া যাবে না। এরপরেই কিন্তু আমরা দেখতে পাই যে একের পর এক ট্রেনে যে সমস্ত আশাকর্মীরা আসছিলেন তারা সরাসরি এই শিয়ালদা স্টেশন চত্বরেই সেখানে কিন্তু তারা বসে পড়েন, এবং তারা অভিযোগ করছেন যে শুধুমাত্র শিয়ালদা স্টেশন নয়, যেখানে এই অভিযান হওয়ার কথা সল্টলেকে স্বাস্থ্য ভবনে, সেখানে শিয়ালদা স্টেশনের অনেক আগে তাদের বাড়ির নিকটবর্তী যে সমস্ত স্টেশনগুলি রয়েছে সেখানেও পুলিশের তরফ থেকে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। শুধুমাত্র স্টেশন নয়, স্টেশনের পাশাপাশি বাস রাস্তায় যেখানে বাসে করে তারা আসছে সেই বাসেও কিন্তু খুঁজে খুঁজে চিহ্নিত করে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন আশাকর্মীরা। আমি সরাসরি আসবো এবং কথা বলার চেষ্টা করবো। মূলত আপনারা কতক্ষণ অপেক্ষা করবেন? অনেকক্ষণ তো হয়ে গেল। যতক্ষণ আমাদেরকে না ছাড়বে এখান থেকে ততক্ষণ আমরা এখানেই বসে থাকবো। পুলিশের তরফ থেকে এখন কি বলা হচ্ছে? উনাদের অর্ডার নেই আমাদেরকে ছাড়ার। এই পরিস্থিতিতে আপনাদের কি মনে হয় যে একেবারে শিয়ালদা স্টেশন থেকে অনেক আগে আপনাদের বাড়ির সামনে স্টেশন থেকে আপনাদের আটকানো হলো? কেন আটকানো হলো? আটকানো হলো ভয়ে। আমরা রাস্তায় যদি স্বাস্থ্য ভবনে যদি এত মহিলা যে আশাকর্মী যদি ওখানে ঘেরাও করি, প্রশাসনের চোখটা কেমন হবে? মানুষের চোখ দৃষ্টিটা ঘুরে যাবে। উনি তো এসআইআর নিয়ে তো মন ভুলিয়ে রেখেছে। তো এখন এই যে আমাদের দুরবস্থা, এটা লোকের কাছে চলে আসবে, সেই জন্য ভেবেছিল পুলিশ দিয়ে আমাদেরকে দমন করা যাবে, কিন্তু আমরা তো দমন হব না। এবার মুখ্যমন্ত্রী যেখানে যেখানে যাবে আমরা সেখানে সেখানে ধর্ণা দেব। উনার গাড়ি আমাদের উপর দিয়ে যেতে হবে, আমরাও রেডি, প্রস্তুত। আমাদের যখন স্বাস্থ্য ভবনে যেতে ছিল না, উনাকেও আমরা যেতে করবো। আমাদের কোনো স্বাস্থ্যকর্মীর যদি ক্ষতি হয় তাহলে আমরা অনেক কিছু ক্ষতি করে দেব, কারণ আমরা স্বাস্থ্যের ভিত, আমরা স্বাস্থ্য পরিষেবা দিতে গিয়ে আমরা টাকা চাওয়ার জন্য আজকে 23শে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি চালিয়ে যেতে যেতে আমরা পেরেশানি হয়ে গেছি, একজন অসুস্থ হয়ে গেছি, মরা রাস্তায় পড়েছি। আমাদের যদি ক্ষতি হয় আমরাও সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়েই যাব। আশাকর্মীর সঙ্গে তারা যেটা বলছেন যে তারা কিন্তু একেবারে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন আশাকর্মীরা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তোমরা আমাদের সঙ্গে থাকো। বিক্রম এবং শ্রেয়সী, জেলার ছবিটা একটু দেখে নেবো। আসানসোল থেকে আমাদের প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায় একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। বাসুদেব, কি পরিস্থিতি সেখানে, কি বলছেন আশাকর্মীরা?
দেখো, কার্যত কর্মীরা কিন্তু একদম তারা মনস্থির করে নিয়েছে এই আন্দোলন তারা কিন্তু অনেক বড় জায়গায় নিয়ে যাবে। ইতিমধ্যেই শুধু আসানসোল রেল স্টেশনে যারা বসে আছে দেখতে পাওয়া যাচ্ছে, শুধু তারা বসে আছে তা নয়, তারা ইতিমধ্যেই জানাচ্ছে যে ইতিমধ্যেই রানীগঞ্জ রেল স্টেশনের বাইরেও এইভাবেই তারা বসে রয়েছে। বারাবানি থানা তাদেরকে ধরে রেখেছে, তাদের সামনেও থানার সামনে তারা বসে আন্দোলন করছে। যেখানে যেখানে যাদের আটকানো হয়েছে সেখানে সেখানে তারা কিন্তু আন্দোলনে নেমেছে। এবং দেখতেই পাওয়া যাচ্ছে আসানসোল রেল স্টেশনের যে ব্যারিকেডটা রয়েছে, এই ব্যারিকেডের মধ্যে কার্যত আসানসোলের যে পুলিশ এবং কয়েকজন আশা করবে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে এসে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছি আপনারা কোত্থেকে আসছেন? আমরা খড়গ্রাম, মুর্শিদাবাদ খড়গ্রাম ব্লক। আপনাদের আটকানো হয়েছিল? হ্যাঁ, আমাদের আটকানো হয়েছিল। কোথায় আটকানো হয়েছিল? স্বাস্থ্য ভবনের সামনে। স্বাস্থ্য ভবনের সামনে আপনারা এলেন কি করে এখানে? আমাদেরকে আটকেছিল, আমরা জোর করে চলে এসেছি। আর বাকিরা? আমার বাকিরা সব ট্রেনে আছে, ওরা সবাই আসছে। ওদিকে আটকে দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা, তারপরে আসতে দেয়নি, ওদিকে হাওড়া থেকেও আসতে দেয়নি, শিয়ালদার কাছে অনেকেই আটকে দিয়েছে ওখানে। আরো বেশ কয়েকজন আশা করবে এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন, তাদের সঙ্গে কথা বলে নেব। দিদি, কোথেকে আসছেন আপনি? আমরা মুর্শিদাবাদ থেকে আসছি। আপনারা আসতে পারলেন, এখানে আটকায়নি কোথাও? না, আটকায়নি কোথাও। আপনাকে? না, আটকায়নি। বেশ কিছু আশাকর্মী, বেশ কিছুজন আশাকর্মী তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে এসেছেন। কয়েকজন আশাকর্মী তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন। তাদের মধ্যে কিছুজন তারা অভিযোগ করছেন যে তাদের আটকানো হয়েছিল, আর কিছুজন তারা অভিযোগ করছেন যে তাদের আটকানো হয়নি, তারা অন্য রাস্তা দিয়ে ঘুরে এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছেন। আশাকর্মীদের যে বিপুল সংখ্যক পরিমাণে আশাকর্মী তারা স্বাস্থ্য ভবনের ডাক দিয়েছিলেন, তারা সেখানে এসে পৌঁছতে না পারলেও হাতে গোনা কয়েকজন আশাকর্মী তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে এসে পৌঁছেছেন এবং তাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তাদের যে দাবি, সেই দাবি নিয়ে গুটি কয়েক হলেও আশাকর্মী তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে এসে উপস্থিত হলেন। আসানসোলের ছবিটা আরো একবার দেখে নেব বাসুদেবের কাছ থেকে। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। তার আগে একবার আপনাদের দেখাবো এই মুহূর্তে ব্যারিকেডের কাছে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন আশাকর্মীরা। কয়েকজনের সঙ্গে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দিদি, আপনি কোথা থেকে আসছেন? খড়গ্রাম ব্লক। আপনাদের আসতে অসুবিধা হয়নি? কি দাবি আপনাদের? আমাদের টাটা সুমো। কি দাবি আপনাদের? আমাদের যে 15,000 টাকা করতে হবে, স্যালারি দিতে হবে, আর প্রতি মাসে দিতে হবে, আর বাকি থাকা যাবে না। যে আপনাদের আটকানোর জন্য এখানে বিশাল পরিমাণে ব্যারিকেড দেওয়া হয়েছে, কি বলবেন? এই করতে হবে, যেতে হবে, ডিঙ্গি যেতে হবে। ডিঙিয়ে যাবেন আপনারা বদ্ধপরিকর? হ্যাঁ, যেতে তো হবেই। এই ব্যারিকেড টপকে আশাকর্মীরা তারা স্বাস্থ্য ভবনের কাছ অব্দি চলে যাবেন, এই দাবি তাদের তরফ থেকে করা হচ্ছে। তারা বদ্ধপরিকর। এই মুহূর্তে গুটি কয়েক আশাকর্মী এসে পৌঁছলেও তারা কিন্তু রীতিমতো বদ্ধপরিকর যে তারা এই আন্দোলন তাদের স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছে দেবেন। আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলে নেব। দিদি, তাহলে আপনারা ব্যারিকেড টপকাচ্ছেন? হ্যাঁ, ব্যারিকেড আমরা দরকার হলে ভেঙেও দেবো। আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে টাকাই না সরকার। হ্যাঁ, আমরাও তো দুটো পয়সার জন্য আমরাও তো মানে সরকারের কাজ করছি, মা বাচ্চা পরিষেবা দিচ্ছি, অথচ আমাদের জন্য কোনো কিছুই মানে কথা দিয়ে কথা রাখছে না। এই কারণে আমরা এসেছি। আপনাদের তো ডাকা হয়েছিল আজকে। হ্যাঁ, তাহলে এইভাবে বাধা দেওয়া হচ্ছে? হ্যাঁ, বাধা দেওয়া হয়েছে। ভেঙে দেবো, ভেঙে গিয়ে আমরা ঢুকবো না, আমরা দেখা করবো। 7 তারিখে আপনারা অত লোক এসেছিলেন, আজকে মাত্র এই কজন পারবেন এত পুলিশের সঙ্গে? আসছে তো আমাদের, আরো আসছে তো। আরো আশাকর্মী তারা এসে পৌঁছচ্ছেন। আরো আশাকর্মী এসে এখানে স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছচ্ছেন এবং তারা স্বাস্থ্যকর্তাদের কান অবধি তাদের যে 8 দফা দাবি সেটা তুলে দিতে বদ্ধপরিকর। এই পরিস্থিতির দিকে নজর থাকবে। অন্ডালের ছবিটা একটু দেখে নেব, কি পরিস্থিতি সেখানে। অন্ডালের জাতীয় সড়কে সার্ভিস রোডে বসে পথ অবরোধ করলেন আশাকর্মীরা। কলকাতায় আসতে তাদের বাধা দেওয়া হচ্ছে এমনই অভিযোগ, এবং সেই অভিযোগ তুলেই এবার একেবারে সড়ক অবরোধ। অন্ডালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অন্ডালের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সেখানে রীতিমতো পথে নেমে প্রতিবাদ করছেন আশাকর্মীরা। তাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা যখন স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে আসতে চান তখন তাদের বাধা দেওয়া হয়, এবং সেই অভিযোগ তুলে তারা পথ অবরোধ করেছেন। চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। চিত্তরঞ্জন, দেখো,
আজকে যে ঘটনা ঘটেছে, আজকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আশা কর্মীরা তারা সব স্বাস্থ্য ভবনে যাচ্ছিল, সরকারি স্বাস্থ্য ভবনে, কিন্তু বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছে। দুর্গাপুরে অন্ডাল মোড়, দুর্গাপুরে রেল স্টেশন, বিভিন্ন জায়গায় আটকেছে এবং অন্ডাল মোড়ে যাদেরকে আটকেছে অন্ডাল রেল স্টেশনে, সেই অন্ডাল রেল কর্মীরা তারা অন্ডালে যে সার্ভিস পুলের তলায় সেখানে তারা রাস্তা অবরোধ করে দেয়। 8 ঘন্টা পর রাস্তা অবরোধ করে দিয়েছিল। তাদের দাবি, তাদের কেন যেতে দেওয়া হলো না, তারা নিজস্ব তাদের দাবি নিয়ে যে বেতন বৃদ্ধি, সেই দাবি নিয়ে তারা যাচ্ছিল এবং তাদেরকে যেতে বলা হয়েছিল, কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে, জোর করে আটকে দিয়েছে। এইভাবে আটকে রাখতে যাবে না। তারা প্রায় 1 মাস ধরে কাজ বন্ধ করে আছে এবং যতক্ষণ না তাদের এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ তারা কিন্তু কাজে যোগ দেবে না এবং তাদের বেতন বৃদ্ধি করতে হবে, এটাই দাবি আইনি। ধন্যবাদ তোমায়। নজর রাখো আসানসোলের ছবিটা একবার দেখে নেবো। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বাসুদেব, এই মুহূর্তে কয়েকজন হাতে গোনা আশাকর্মী তারা স্বাস্থ্য ভবনের সামনে এসে উপস্থিত হয়েছেন। তাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের বাধা দেওয়া হয়েছে। তুমি এখন যেখানে রয়েছে সেখানে তোমার সঙ্গে আশাকর্মীরা একদম। রয়েছেন, তারা কি অভিযোগ করছেন, কি ছবি সেখানে? দেখো, এই অভিযোগই করছে, তাদেরকেও আটকে রাখা হয়েছে। যেমন অন্ডালে যেটা বলা হলো যে এখনই মাত্র যে চিত্তদা যে জানালো যে রাস্তা অবরোধ করেছে, আসানসোলে কিন্তু কার্যত এরা অবস্থান বিক্ষোভে নেমেছে এবং আশা কর্মীদের মধ্যে যে কয়জন দেখতে পাওয়া যাচ্ছে তারা অবস্থান বিক্ষোভে রয়েছে, তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই ট্রেন ধরে বা বাস ধরে তারা কিন্তু শিয়ালদার উদ্দেশ্যে রওনা হয়েছে, স্বাস্থ্য ভবন উদ্দেশ্যে। এবং এখন যেটা জানতে পারা গেল যে স্বাস্থ্য ভবনে তাদের মধ্যে থেকেও বেশ কয়েকজন পৌঁছে গিয়েছে এবং এই আন্দোলন কিন্তু এই অবস্থান বিক্ষোভকে আপনাদের যদি চলতে থাকবে। আমাদের এই অবস্থান বিক্ষোভ ততদিন চলবে যতদিন আমাদের দাবি না পূরণ হয়। আমাদের বেতন বৃদ্ধি করতে হবে দাদা। আমাদের 5,250 টাকা বেতন, আমাদের সংসার চলছে না। আমাদের দিকে একটুখানি সরকার থেকে তাকাতেই হবে। আমরা নিজেরা সুস্থ না থাকলে আমরা কি করে এতজন মা শিশুকে পরিষেবা দেবো বলুন তো? এই বাজার মূল্যকেই সরকার আমাদের দিকে একটু উদারতা নিয়ে দেখবে না? আমাদের অনেকে স্বাস্থ্য ভবনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, কি বলবেন? তাদেরকে আমাদের সংগ্রামে অভিনন্দন। আমরা যেতে পারলাম না, পুলিশ আমাদের আটকে দিয়েছে। আমরাও তাদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম কিন্তু আমাদের কোনোভাবেই যেতে দিল না। আজকে তারা যেছে, তাদেরকে সবসময় আমরা সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি। তারা যেন সাকসেস হয়ে আমাদের পাশে এসে এখানে আবার সুস্থ সবলভাবে ফিরে আসে। জেলায় জেলায় আশাকর্মীদের এই অভিযোগ। বাসুদেব, তুমি নজর রাখো। ধন্যবাদ তোমায়। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আসানসোল থেকে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। এবং জেলায় জেলায় আশাকর্মীদের এই অভিযোগ করা হচ্ছে যে স্বাস্থ্য ভবন অভিযানে তারা যখন কলকাতামুখী তখন তাদের বাধা দেওয়া হয়েছে। এদিকে আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।